আজকে আমরা শিখতে চলেছি পলি মডেলিং। তো চলুন সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাই। 3D মডেলিং কি কঠিন মনে হয়? কোনো চিন্তা নেই। আইটি গুরু এর 3D ম্যাক্স গুরু এপিসোডে আমরা একদম বেসিক থেকে 3D ম্যাক্স 2026 এ পলি মডেলিং শিখব। এটি হচ্ছে এর পার্ট 1। যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি পারফেক্ট। 3D মডেলিং কঠিন মনে হচ্ছে? কোনো চিন্তা নেই। আজ আমরা 3ds Max 2026 এ বেসিক থেকে পলিগন মডেলিং পার্ট 1 শিখব। যে কোনো প্রফেশনাল 3D ডিজাইনের সিক্রেট হলো পারফেক্ট পলিগন মডেলিং। চলুন 3ds Max দিয়ে আজই আমরা সেই যাত্রা শুরু করি। আইটি গুরুতে স্বাগতম। কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি 3ds Max 2026 এর পলিগন মডেলিং পার্ট 1 শুরু করি। আজকে আমরা শিখতে চলেছি কোনো একটা টার্মিনালে এই যে এইরকম যে ইগুলো আছে, সিটিং প্লেসগুলো আছে, এই যে চেয়ারগুলো সাধারণত এই ধরনের টার্মিনালে এরকম থাকে যেখানে অনেক লোক একসাথে বসতে পারে। তো সেটা কিভাবে সহজ উপায়ে আমরা তৈরি করতে পারি সেই জিনিসটি দেখতে চলেছি। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিস্টেম ইউনিট সেটিং। 3ds Max 2026 এ একটি অবজেক্ট মডেল করার জন্য ইউনিট এবং সিস্টেম ইউনিট কিভাবে সেট করবেন সেটাই আমরা এখন শিখব। পূর্বে আমরা এটার উপর একটা টিউটোরিয়াল করেছি, তো যারা ওই ভিডিওটি দেখেনি ডিটেলসটা ওখান থেকে জেনে নেবেন কাইন্ডলি প্লেলিস্ট থেকে, অথবা ভিডিও ডেসক্রিপশনসে সেটার লিঙ্কস পেয়ে যাবেন। ফার্স্টে আমরা যাব কাস্টমাইজ, এখান থেকে যাব ইউনিট সেটআপ। মনে রাখবেন প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে ইউনিট সেটআপ মাস্ট। আমি এখানে ইউজ করব জেনারিক ইউনিট, এটাতে কোনো কিছু ইঞ্চি মেজার আমাদের লিখে দিতে হয় না। আর সিস্টেম ইউনিটে আমরা সেট করব 1 ইঞ্চ। হ্যাঁ, 1 ইউনিট ইকুয়াল টু 1 ইঞ্চ। তাহলে আমাদের জেনারিকে এটা, আর জেনারিকে এটা আমেরিকান এবং ইন্টারন্যাশনাল, এটার উপর একটা ডিটেলস ভিডিও আছে, সেটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো ঠিক আছে, আমরা ওকে করে এখান থেকে বেরিয়ে আসছি। আমরা নিলাম জেনারিক ইউনিট। এখন আমি একটা বক্স মডেল দিয়ে একটা বক্স থেকে কি করে ওইরকম একটা সেটিং প্লেস তৈরি করা যায় সেটাই আমরা শিখতে চলেছি। তো ফার্স্টে এখান থেকে আমরা যেটা করব কিপ্যাড ইউনিট নিব। তো XYZ এর হচ্ছে পজিশন, এটা আমি আপাতত ডিফল্ট রাখছি। এর লেন্থ দিচ্ছি সে 150, আর উইথ দিচ্ছি হচ্ছে 60, আর হাইট দিচ্ছি হচ্ছে 20 নিচের ফ্লোর থেকে। এবার আমি ক্রিয়েট করলে এখানে অটোমেটিক্যালি এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে। কিপ্যাড ইনপুট ছাড়াও আমরা আগে বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি সহজে কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, তো এখন এটাকে আমি একটা সিটিং প্লেসে কনভার্ট করব। প্রথমে আমাদের যেটা করতে হবে এটাকে পলি মডেলিংয়ে কনভার্ট করতে হবে। তো আমরা দেখলাম যে একটি মডেল, একটা বেসিক মডেল কিভাবে আমরা শুরু করলাম। এখন এই অবজেক্টটিকে আমাদের এডিটেবল পলিতে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে এটার বিভিন্ন স্ট্রাকচারটাকে আমরা এডিট করে একটা শেপের আকার ধারণ করাবো। আচ্ছা, তো আমরা এর আগে ক্লাসে আমরা দেখেছি, প্রিভিয়াস ক্লাসে পলি মডেলিংয়ের কনভার্ট কিভাবে করতে হয়। এটা আবারও বলে দেই, এটা আমরা করতে পারি হচ্ছে রাইট ক্লিক করে এই যে কনভার্ট টু এডিটেবল পলি, অথবা আমরা এই মডেলিং টুলসে গিয়ে পলিগন মডেলিং, এখান থেকে কনভার্ট টু এডিটেবল পলি, অথবা আমরা এখান থেকে এই যে মডিফায়ার প্যানেল থেকে এডিটেবল পলি এটা আমরা ডিফাইন করে দিতে পারি। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করুন, কোনো সমস্যা নেই। তো আমি গেলাম এখান থেকে চলে গেলাম কনভার্ট টু এডিটেবল পলি, এটা কনভার্ট হয়ে গেল। কনভার্ট কিভাবে হলো আমরা বুঝতে পারবো যখন আমরা এর এই অংশগুলো সিলেক্ট করতে পারবো, যেমন ভার্টেক্স, এজ, এগুলো আমরা এইভাবে ডিফাইন করতে পারবো, অথবা আমরা এইভাবে সারফেস সিলেক্ট করতে পারবো। তখন আমরা বুঝবো যে কিভাবে এটা আমরা কনভার্ট করেছি। এবার আমরা এর বিভিন্ন কমান্ড ব্যবহার করে এটাকে কিভাবে আমরা এডিট করব, চলুন সেটাই আমরা দেখি। তো ফার্স্টে আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে এর ইনসেট দিতে যাই আমরা। এখানে ধরুন ভিতর থেকে ওই যে উপরের যেই আমরা হেলান দিয়ে বসার জন্য যেই জায়গাটা সেটা আমরা তৈরি করব। তো এর ভ্যালুটা আমি দিচ্ছি 15। ওকে, তো 15 দিলে আমার এখানকার বরাবর আমার হেলানের জায়গাটা তৈরি হবে, আর এই জায়গাটা হচ্ছে বসার জায়গা। তো এটা চাইলে আমি আরো কমিয়ে দিতে পারি, আপাতত এইটুকুই থাক, এটা স্মুথ হলে আরো জায়গা বেড়ে যাবে। আচ্ছা, এরপরে আসছি আমরা এখানে আমরা এক্সট্রুড করব।
এক্সট্রুড সেটিংসে গিয়ে বাই ডিফল্ট ওর 10 থাকে, এটাকে আমি 25 করে দিচ্ছি। এক্সট্রুডের উপরে ডিটেলস আমরা গত ক্লাসে এই ধরনের কমার্সগুলো নিয়ে আমরা কাজ করেছি, যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই সাথে সাথে দেখে নেবেন, প্লেলিস্টে পাবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা ওকে, এটা দেওয়ার পর আমার এখন এই সিটিং প্লেসটা এরকম একটা আকার ধারণ করলো এই যে নিচে। এখন আমাকে যেটা করতে হবে নিচের পোর্শনেও একটা সিটিং মানে ওই চেয়ারটা যেখানে বসে যাবে ওর একটা পায়ের মতো জিনিস তৈরি করব। সো এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একইভাবে আমি ইনসার্ট সেটিংসে গেলাম, এটাকে আমি কমিয়ে এতখানি রাখবো না, আমি ধরুন আপাতত 3 রাখি, এখানে 3। ওকে, এরপরে আমি আবার কি করব, আবার ইনসেটে চলে যাব সেটিংসে, এখানে আবার একটা প্লাস চিহ্ন দিব, একটু ভিতরের দিকে ঢুকবো মানে ডাবল। আমি চাইলে একবার এটা করে নিতে পারতাম। ওকে, দেন আমি এখানে একটা এক্সট্রুড সেটিংসে গিয়ে এটার এই পরিমাণ জায়গা আমি বাড়িয়ে নেব, ওকে দিয়ে বেরিয়ে আসলাম। তো এটা আমি 25 দিব না, এটা দিব আমি হচ্ছে সে ধরুন 10। এই তাহলে আমরা কি পেলাম, একটা সিটিং প্লেসের বেসিক স্ট্রাকচারটা আমরা পেয়ে গেলাম। ওকে, এখন আমি এটাকে পুরোটা সিলেক্ট করে একটু বেজ লেভেলে নিয়ে আসি, যে এটাকে করে দেই, টপে করে দেই, যে এটা টপ বরাবর থাকবে। আচ্ছা, এখন স্মুথনেস দরকার, আমরা এখন এটাকে স্মুথ করতে যাচ্ছি। 3ds Maxে নামস টুল ব্যবহার করে বা নামস কমান্ড ব্যবহার করে একটা অবজেক্টকে কিভাবে স্মুথ করা যায় সেটা এখন আমরা শিখবো। চলুন, তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে নামস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এখানে একটা পয়েন্টস আছে, আমি এর উপরে যখন ক্লিক করব এটা এরকম স্মুথ হয়ে গেছে, বাট এটা খুবই রাফলি বাজেভাবে স্মুথ হয়েছে। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে ফার্দার আমি নামটা তুলে নিচ্ছি, এখান থেকে আমরা রিয়েল স্ট্রাকচারে চলে যেতে পারবো। ওকে, আমি যদি চাই যে এটা রাখবো না, আমি আন্ডু করে আগের জায়গায় চলে আসলাম। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে ইনিশিয়ালি, যে এখানে এই যে নিচের অংশটা আমি ডিলিট করে দেব, আর এখানে যে একটা অংশ আছে, এই যে এখানে যে অংশগুলো আছে এই যে মাঝখানে, এটাকে আমি সিলেক্ট করব সবগুলো রিং। এই যে রিং ক্লিক করলে আমার চারদিকে জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। এটা আমরা প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি, যারা আজকে দেখেননি আজকে তাদের জন্য রিপিট হলো। এটাও আমি ডিলিট করে দিব, জাস্ট ভিতরে ফাঁপা অংশটা রাখবো। তো এখন যদি আমরা আবার নামসে যাই, পুরোটাকে আমরা সিলেক্ট করব এই যে পলিগন দিয়ে, বা এইভাবে আমি ড্র্যাগ করে সিলেক্ট করে ফেলতে পারি। এরপরে আমি নামসে চলে গেলে, এখানে আমি নামস যখন ইউজ করব, আমি ওর ইটারেশন পয়েন্ট 1 করে দিব, এই যে এটা। তাহলে আমার এরকম একটা অপশনসে চলে আসলো। তাও বেটার যে নিচের অংশটা মিশে যায়নি, আগের বার এটা কিন্তু মিশে গিয়েছিল উপরের সাথে, এখানে কিছুটা বেটার এসছে। তো এটার আরো কিছু দরকার, যেমন এখানে এমন ভাবে প্লেসিং করছে যে মানুষ আসলে এরকম থাকলে তো বুঝতে পারবে না। সো আমাকে এটাকে আরো ফিনিশ করতে হবে। এখন আমি আবার নামটা তুলে দিলাম। ওকে, তো এটাকে আমরা একবার ইউজ করার পরে আবার আন্ডু দিয়ে একে আমি আগের অবস্থায় ফেরত নিয়েছি। এবার আমরা যেটা করব, এখানে এজ গুলোকে কিছুটা ডিফাইন করে দিব আলাদাভাবে। তো সেটার জন্য আমি ইউজ করব সুইপ মডিফায়ার। যেখান থেকে সুইপ মডিফায়ার, এটার সুবিধাটা হচ্ছে আমরা যে কোনো দিক থেকে, যেমন এখানে ধরুন এই যে কর্নার গুলোতে আমি একটু স্মুথনেস রাখার জন্য ফিক্সড করে দিচ্ছি। এটা F4 প্রেস করলে আমরা এজ গুলো দেখতে পারবো এখানে। আর ঠিক এই জায়গাটায় এই পোর্শনে আমি একটু যাতে করে দিচ্ছি, ফিক্সড করে দিচ্ছি। আর সেন্টারে আমি যেটা করব, সেন্টার বরাবর একটা এজ তৈরি করব। এটার মাধ্যমে আমরা বিভিন্ন সেগমেন্টে এটাকে ভাগ করতে পারি। ভাগ করলে সুবিধাটা হয় কি, ওটা যখন স্মুথ হবে তখন একবারে সবগুলো রাফ করে ফেলবে না। হ্যাঁ, তো এবার আমি আবার যাই, এটাকে পুরোটা সিলেক্ট করে ফেলি। তো আমি কি করলাম, আবার নামসে ক্লিক করব, এই যে এটা চলে আসলো। এবার কিছুটা স্ট্রাকচারে আসছে মোটামুটি, এবং এখানে আমরা যেটা করব, আর একটু স্মুথের জন্য ওর ইটারেশন পয়েন্টটা আরো 1 পয়েন্ট বাড়ালে এইবার আরো কিছুটা মাছ বেটার স্মুথ আসছে। এবং আমি চাই যে আরো একটু বাড়িয়ে দিতে, 3 করে দিব। তো এখন আমাদের এই চেয়ারটা দেখতে এক্স্যাক্টলি মোটামুটি আমরা ওরকম যেরকম দেখেছিলাম, যে সুন্দর বসা প্লেসটা স্মুথ হয়েছে। তো এটা এরকম যে স্ট্রাকচার দেখাচ্ছে সেটা দেখাবে না, F4টা আমি অফ করে দেই।
তাহলে আমার এজেস গুলো আর দেখাবে না। ওকে, খুব সুন্দর একটা ফিনিশ, স্মুথনেস আসছে এখানে। তো এখন জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে আসব। আমি মডেলিং অবজেক্ট থেকে বেরিয়ে এসে আমি ধরুন এটাকে আরেকটা ক্লোন, এভাবে আমরা এরপরে যত ইচ্ছা বানাতে পারবো, জাস্ট ক্লোন করে নিব। একটা দুইটা তিনটা চারটা এরকম ক্লোন বানিয়ে ফেলবো। তো একটা বানানোর পরে অন্যগুলো ইজিলি তৈরি করা যায়। দেন এখানে আপনি চাইলে এটার আলাদা একটা কালার দিয়ে নিতে পারেন। এটাকে বাদ দিয়ে দিই, একটু ছোট করি যাতে দুইটাকে এই গ্রাউন্ডের মধ্যে বসিয়ে দেওয়া যায়। তো কালারটা একটু গ্রিনিশ করে দিই। এইটা এরকম বসান, জাস্ট আমরা একটু প্লেসিং করে দিচ্ছি একে। তারপর এটাকে আমরা একটু রোটেট করে দেব। এরপরে এটাকে একটু সামনের দিকে টেনে নিয়ে আসবো। তো এগুলো আমরা সেট করব হচ্ছে যে এরকম ইতে, যেমন ধরুন আমি ফ্রন্ট ভিউ থেকে যদি একে করি, এই যে সুন্দর করে এর উপর আমি এটাকে বসিয়ে দিলাম। এই যে দেখুন সুন্দর করে বসে গেছে। আর পরেরটাকে আমি এই যে এটাকে এরকম বসে গেছে। ঠিক আছে, তো এখন আপনি চাইলে আর একটু মাঝ বরাবর একে নিয়ে আসতে পারেন। আবার চাইলে আমরা টপ থেকে ওটাকে বসাতে পারি। এই যে এরকম ভাবে বসিয়ে দিলাম। আবার এটাকেও ঠিক অপোজিট ডিরেকশনে রোটেট করে এইভাবে আমরা বসিয়ে দিলাম। এই দেখুন উপরে আছে। সো এগুলাকে ওই অন্য ভিউতে গিয়ে এই যে এইভাবে প্লেসিং করে দিতে, অথবা এটার পজিশন আপনি এখানে এই যে ধরুন আমি এক্স এর ভ্যালু 0 করে দিচ্ছি, সেন্টার আসবে। ওয়াই এর ভ্যালুটা একটু উপরে থাক, জেড এর ভ্যালুটা একটু নিচে থাকবে। এই যে একদম স্মুথলি বসে গেছে। এটাও জেড এর ভ্যালুটা আমি কমিয়ে দিব। তাহলে আমার ফ্লোর লেভেলিংটাকে আমার এটাকে বসানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন আমরা শিখব এই ফাইলটা কিভাবে ফিউচার ইউজের জন্য আমরা সেভ করে রাখতে পারি। সেভ অন্য সব সফটওয়্যারের মতো একই, চলুন সেটা শিখে নেই। তো আমরা যাব ফাইল মেনু, সেভ অ্যাজ। এবার আপনি আপনার নির্দিষ্ট একটা জায়গায় এটাকে সেভ করে রাখবেন। যেমন এটার নাম দিন হচ্ছে চেয়ার 001 নাম দিয়ে রাখলাম। ইভেন আমি চাইলে এখানেও এর নামকরণ করে দিতে পারি। মডিফায়ার প্যানেলে গেলে এখানেও দেখবেন এটার নাম দেওয়া যায়। প্রত্যেকটা অবজেক্টে নামকরণটা জরুরি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যাজ ইউজুয়াল, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। ভবিষ্যতে আরো মজার মজার জিনিস আমরা তৈরি করব। নতুন অবস্থা একটু খুব ইজিগুলোর মাধ্যমে আমরা আগাতে চাচ্ছি, যেন আমাদের কনফিডেন্ট বিল্ড আপ হয়। তো ঠিক আছে, শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।